আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো নতুন দিনের নতুন একটা ভিডিও শুরু করেছি। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্টভাবে শুরু করেছি। আজকে হচ্ছে বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি। বিকালবেলা হচ্ছে বাইরে গিয়েছিলাম, তারপরে স্ট্রবেরি চোখে পড়লো তাই নিয়ে আসলাম। আর দেখতে অনেক বেশি সুন্দর ছিল কালার, মাশাআল্লাহ। নর্মালি আরও অনেকবারই দেখা হয়েছে, বাট ওইগুলি ভালো লাগে নাই দেখতে। আর এখানে কিন্তু জমজ একটা স্ট্রবেরি ছিল সাথে। আর স্ট্রবেরিটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল, অনেক টেস্টি ছিল। ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে একটা খেয়ে দেখলাম, অনেক টেস্ট ছিল। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে খাওয়ার দাওয়ার পর, মাগরিবের নামাজের পর। তারপর হচ্ছে সোফাগুলি হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু রমজান মাস চলে আসছে তাই চেষ্টা করছি একটু একটু করে কাজটাকে এগিয়ে নিতে রমজান মাসের আগেই। তো মাহে রমজান মাসে পবিত্র মাস, যেহেতু ওই সময় একটু ইবাদত বেশি বেশি করার দিন, তো ওই সময় তো এই কাজগুলি করা সম্ভব হয় না, কারণ ওই সময় তো একটু কোরআন তালাত পড়া হয়, তারপর হচ্ছে নামাজ কালাম, তারপর রোজা রেখে এইসব কাজ করা কিন্তু একদমই সম্ভব না, কারণ বারবার এসি আসে এই আসে। ফর্মগুলি উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি, আর এইভাবে করে সবগুলি সোফা পরিষ্কার করে নিব। সুন্দর করে পরিষ্কার করা নেওয়ার পর তারপর হচ্ছে ফর্মটাকে এখন দিয়ে দিব একটা একটা করে। ফর্মটাকে এখন আবার বিছানার ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড়ে নিব। আর এই ফর্মটাকে একটু রোদে দিলে বেশি ভালো হতো। অনেক কাজই কিন্তু রমজানের আগে করিয়ে নিয়েছি, তো সবগুলি আর ভিডিওতে দেখানো হয় নাই। আজকের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে কিন্তু ভাতের মেঝি, তারপর ডিব্বা ডাব্বা যত কিছু আছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করি। অনেক কাজই তো করেছি, কোনো কিছুই তো শেয়ার করা হয় নাই, তাই আজকে শেয়ার করে নিয়েছি। আর আমি জানি আমার আপুরা আরও অনেক আগে এই কাজগুলি এগিয়ে রেখেছে, তবে আমাদেরটাও অনেক আগেই করা হয়েছে। ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়েছে। তো এখন হচ্ছে কাবারগুলি ভরে নিব। প্রথমে হচ্ছে কুসুম কাবারটাকে চেঞ্জ করে দিয়েছি, আগে যেটা ছিল ওইটা আর ভরবো না, ওইটাকে রেখে দিয়েছি। এখন হচ্ছে নতুন এক সেট নামায়া তারপর হচ্ছে কুসুম কাবারগুলি ভরে নিচ্ছি। তারপর হচ্ছে কুসুম কাবারগুলি ভরে নেওয়ার পর তারপর হচ্ছে সোফার কাবারগুলো এখন ভরে নেব। এই ফর্মের সাথে সাদা কাপড়টা দেওয়ার কারণে এই কাপড়টা ভরতে কিন্তু খুবই ইজি। আর যদি এই ফর্মের সাথে এই সাদা কাপড়টা না দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা ভরতে অনেক কষ্ট হয়। যখন আমরা নতুন সোফা আনা হয়েছিল তখন কিন্তু এটা ভরতে আমাদের অনেক কষ্ট হয়েছিল, কারণ আমরা তখন বুঝি নাই। তবে এটা যদি না কেউ বুঝে থাকেন তাহলে এটা অবশ্যই করে দেখতে পারেন। আপনাদের এটা না জানার কারণে আমি বলে দিলাম। এটা থাকলে কিন্তু অনেক বেশি ইজি ভরার ক্ষেত্রে, নয়তো কিন্তু অনেক কষ্ট হয়। তো এক এক করে সবগুলি ভরে নিয়েছি। তারপর হচ্ছে এখন হচ্ছে ডাইনিং টেবিলের কাপড়টাকেও উঠিয়ে নিব। এটা আজকে উঠিয়ে দিয়েছি, খালা কালকে ধুয়ে দিবে। আর তারপর হচ্ছে এখানেও নতুন এক সেট বিছিয়ে নিব। তো এখানে হচ্ছে সবগুলি কাপড়ই খুলে নিচ্ছি এক এক করে। আর চেয়ারের কাপড়টাকে প্রথমে খুলে নিচ্ছি, অনেকটাই ময়লা হয়েছিল, তো অনেক দিন ধরেই ধোয়া হয় না। ভাবলাম যেহেতু রমজান মাস চলে আসছে, তো রমজান মাসের কয়েকদিন আগেই উঠিয়ে তারপর ধুয়ে নিব। তো এখন হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটাকে ক্লিন করে নিব। প্রথমেই ভালো করে গ্লাসটাকে মুছে নিয়েছি একটা না একটা দিয়ে, আর এটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। তারপর হচ্ছে যে কাপড়টাকে বিছিয়ে নিব ওই কাপড়টাকে বের করে নিয়েছি। তারপর হচ্ছে প্রথমে হচ্ছে চেয়ারের কাপড়গুলি ভরে নিব। চেয়ারের কাপড়গুলি ভরে নেওয়ার পর তারপর হচ্ছে টেবিলের কাপড়টাকে বিছিয়ে নিব। আর এটা হচ্ছে একদমই হোয়াইট কালার ছিল আর চেয়ারের কাপড়গুলো, আর হচ্ছে হোয়াইটের সাথে পিঙ্ক, গোলাপি আর হচ্ছে হোয়াইট। তো এই কাপড়টা দেখতে কিন্তু সামনাসামনি অনেক বেশি ভালো লাগতেছিল পার্সোনালি আমাদের কাছে। তো টেবিলের কাপড়টাকে বিছিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে চেয়ারের কাপড়গুলো ভরে নিয়েছি। আর এখন কিন্তু দেখতে খুবই সুন্দর আর লাগছে, মাশাআল্লাহ। এখন কিন্তু ডাইনিং টেবিলটা দেখতে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে কিছু ফুল রাখা হয়েছে, টিউলিপ ফুল। নর্মালি এখানে ছিল না, যেহেতু বাসায় বাচ্চা কাচ্চা আছে, তাই এগুলি রাখলে বাচ্চা একদমই এলোমেলো করে নেয়, তারপর একটা একটা করে নিয়ে যায়। তো এখানে হচ্ছে বেশি কিছু রাখা হয় নাই, একটা টিউলিপ ফুল রাখার কারণে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর হচ্ছে ড্রয়িং রুমটাকেও কিন্তু এই যে গুছিয়ে নিয়েছি। ড্রয়িং রুমটার লুক এরকম। আর এই সুরাকটাকেও আগে সব এলোমেলো ছিল জুতাগুলি, যে সুরাকটার থেকে জুতাগুলি বের করে তারপর হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি।
ডাইনিং প্লাস ড্রয়িং রুম আজকে গুছিয়ে নিয়েছি। সাথে কিন্তু আজকে অ্যাকোয়ারিয়ামের মাছ আনা হয়েছিল। তো অ্যাকোয়ারিয়ামের মাছ অনেক দিন ধরে ছিল না, তো মাছ শুধু মারা যেত, তাই আর রাগ করে মাছ আনা হয়নি। তবে ভাবলাম এখন মাছ এনে দেখি, তারপর মাছ আনা হয়েছে। মাছটা দিয়েছি অ্যাকোয়ারিয়ামে। এতদিন অ্যাকোয়ারিয়াম একদমই খালি ছিল, এখন কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল দেখার পর। এখন কিন্তু খুবই ভালো লাগতেছিল, কারণ পুরো বাসাটাই যেহেতু গুছানো, পুরো বাসাটাকে গুছানো থাকলে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। যেহেতু অনেক কাজ করা হয়ে গিয়েছে, তাই অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছে। ভাবলাম সন্ধ্যায় কিছু নাস্তা রেডি করি। তো আজকে হচ্ছে চিকেন পাস্তা রান্না করব। চিকেন পাস্তাটাকে আগে থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখানে পাস্তাটাকে আগে দিয়েছি, সবজিটাকে পরে দিয়েছি। এখানে হচ্ছে বরকলি, তারপর গাজর আর হচ্ছে ফুলকপি। তো 3টা সবজি দিয়েছি কিউব কিউব করে কেটে, তারপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। তো রান্নাঘরে লাইট একটু সমস্যা ছিল, তাই ভিডিওটা দেখতে এরকম লাগছে। অবশ্যই আপনারা ইগনোর করবেন। তো এখানে হচ্ছে পাস্তাটাকে সিদ্ধ করে সেকে নিয়েছি, আর মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর আসছে। আর এখানে হচ্ছে চিকেনটাকে ভেজে নিয়েছি সব রকমের মশলা দিয়ে। চিকেনটা ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে চিকেনের মধ্যে এখন হচ্ছে পাস্তাটাকে দিয়ে দিয়েছি। পাস্তাটাকে ভালো করে মশলার সাথে মিলিয়ে নিব। তার আগে হচ্ছে ডিমটাকে রেডি করে রেখেছিলাম আগে থেকেই। এখানে হচ্ছে 3টা ডিম ছিল। পাস্তার পরিমাণ যেহেতু বেশি ছিল, তাই ডিমের পরিমাণটাও বেশি দিয়েছি। এই যে দেখুন লাইটের সমস্যাটা কি বারবার। তারপর হচ্ছে রান্না করা হয়ে গিয়েছে পাস্তাটা। তো পাস্তাটা রান্না করার পর এখন হচ্ছে সার্ভ করে নিয়েছি। এখন আমরা সবাই মিলে খাবো। আর এটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।